তৃতীয় পরিচ্ছেদ। দক্ষিণেশ্বরে ঠাকুর শ্রীরামকৃষ্ণের জন্মোৎসব। প্রভাতে ভক্ত সঙ্গে। কালীবাড়িতে আজ শ্রীরামকৃষ্ণের জন্ম মহোৎসব। ফাল্গুন শুক্লা দ্বিতীয়া, রবিবার, 11ই মার্চ 1883 খ্রিস্টাব্দ। আজ ঠাকুরের অন্তরঙ্গ ভক্তগণ সাক্ষাৎ তাহাকে লইয়া জন্মোৎসব করিবেন। প্রভাত হইতে ভক্তরা একে একে আসিয়া জুটিতেছেন। সম্মুখে মা ভবতারিণীর মন্দির। মঙ্গল আরতির পরই প্রভাতির আগে নহবতখানায় মধুর তানে রসন চৌকি বাজিতেছে। একে বসন্তকাল। বৃক্ষলতা সকলই নতুন বেশ পরিধান করিয়াছে। তাহাতে ভক্ত হৃদয় ঠাকুরের জন্মদিন স্মরণ করিয়া নৃত্য করিতেছে। চতুর্দিকে আনন্দের সমীরণ বইতেছে। মাস্টার গিয়া দেখিতেছেন ভবনাথ রাখাল ভবনাথের বন্ধু কালীকৃষ্ণ উপস্থিত আছেন। তখন খুব সকাল। ঠাকুর ইহাদের সঙ্গে পূর্ব দিকের বারান্দায় বসিয়া সহাস্যে আলাপ করিতেছেন। মাস্টার পৌঁছিয়া ঠাকুরকে ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিলেন। শ্রীরামকৃষ্ণ, মাস্টারপতি, তুমি এসেছ? ভক্তদিগকে, লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে নয়। আজ কত আনন্দ হবে, কিন্তু যে শালারা হরিনামে মত্ত হয়ে নৃত্যগীত করতে পারবে না, তাদের কোনো কালে হবে না। ঈশ্বরের কথায় লজ্জা কি ভয় কি? নে, এখন তোরা গা। ভবনাথ ও কালীকৃষ্ণ গান গাইতেছেন। ধন্য ধন্য আজি দিন আনন্দকারী, সবে মিলে তব সত্য ধর্ম ভারতে প্রচারী। হৃদয়ে হৃদয়ে তোমারি ধাম, দিশি দিশি তব পূর্ণ নাম। ভক্ত জনসমাজ আজি স্তুতি করে তোমারি। নাহি চাহি প্রভু ধন জন মান, নাহি প্রভু অন্য কাম। প্রার্থনা করে তোমারে আকুল নরনারী। তব পদে প্রভু লইনু শরণ, কি ভয় বিপদে কি ভয় মরণ। অমৃতের খনি পাইনু যখন জয় জয় তোমারি। ঠাকুর বর্ধাঞ্জলি হইয়া বসিয়া এক মনে গান শুনিতেছেন। গান শুনিতে শুনিতে মন একবারে ভাবরাজ্যে চলিয়া গিয়াছে। ঠাকুরের মন শুষ্ক দিয়াশালাই একবার ঘষিলেই উদ্দীপন। প্রাকৃত লোকের মন ভিজে দিয়াশালাইয়ের ন্যায়, যত ঘষ জ্বলে না। কেননা মন বিষয়াসক্ত। ঠাকুর অনেকক্ষণ ধ্যানে নিমগ্ন। কিয়ৎক্ষণ পরে কালীকৃষ্ণ ভবনাথের কানে কানে কি বলিতেছেন। আগে হরিনাম না শ্রমজীবীদের শিক্ষা? কালীকৃষ্ণ ঠাকুরকে প্রণাম করিয়া গাত্রোত্থান করিলেন। ঠাকুর বিস্ময়াবিষ্ট হইয়া জিজ্ঞাসা করিলেন, কোথায় যাবে? ভবনাথ, আজ্ঞা, একটু প্রয়োজন আছে, তাই যাবে। শ্রীরামকৃষ্ণ, কি দরকার? ভবনাথ, আজ্ঞা, শ্রমজীবীদের শিক্ষালয়ে যাবে। বরানগর ওয়ার্কিং ম্যানস ইনস্টিটিউটে যাবে। কালীকৃষ্ণের প্রস্থান। শ্রীরামকৃষ্ণ, ওর কপালে নাই। আজ হরিনামে কত আনন্দ হবে দেখতো, ওর কপালে নাই। চতুর্থ পরিচ্ছেদ। জন্মোৎসব ভক্ত সঙ্গে। সন্ন্যাসীর কঠিন নিয়ম। বেলা প্রায় 8:30 বা 9টা। ঠাকুর আজ অবগাহন করিয়া গঙ্গায় স্নান করিলেন না। শরীর তত ভালো নয়। তাহার স্নান করিবার জল ওই পূর্বোক্ত বারান্দায় কলসি করিয়া আনা হইল। ঠাকুর স্নান করিতেছেন। ভক্তেরা স্নান করাইয়া দিল। ঠাকুর স্নান করিতে করিতে বললেন, 1 ঘটি জল আলাদা করে রেখে দে। শেষে ওই ঘটির জল মাথায় দিলেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ আজ বড় সাবধান। 1 ঘটি জলের বেশি মাথায় দিলেন না। স্নানান্তে মধুর কণ্ঠে ভগবানের নাম করিতেছেন। শুদ্ধ বস্ত্র পরিধান করিয়া 2-1টি ভক্ত সঙ্গে দক্ষিণাস্য হইয়া কালীবাড়ির পাকা উঠানের মধ্য দিয়ে মা কালীর মন্দিরের অভিমুখে যাইতেছেন। মুখে অবিরত নাম উচ্চারণ করিতেছেন। দৃষ্টি ফেলফেলে। ডিমে যখন তা দেয়, পাখির দৃষ্টি যেরূপ হয়। মা কালীর মন্দিরে গিয়ে প্রণাম ও পূজা করিলেন। পূজার নিয়ম নাই। গন্ধ পুষ্প কখনো মায়ের চরণে দিতেছেন, কখনো বা নিজের মস্তকে ধারণ করিতেছেন। অবশেষে মায়ের নির্মাল্য মস্তকে ধারণ করিয়া ভবনাথকে বলিতেছেন, ডাব নে রে, মার প্রসাদী ডাব। আবার পাকা উঠানের পথ দিয়ে
নিজের ঘরের দিকে আসিতেছেন, সঙ্গে মাস্টার ও ভবনাথ। ভবনাথের হাতে ডাব। রাস্তার ডান দিকে শ্রী রাধাকান্তের মন্দির, ঠাকুর বলিতেন বিষ্ণুঘর। এই যুগল রূপ দর্শন করিয়া ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিলেন। আবার বাম পার্শ্বে দ্বাদশ শিব মন্দির, সদাশিবকে উদ্দেশ্যে প্রণাম করিতে লাগিলেন। ঠাকুর এইবার ঘরে আসিয়া পৌঁছিলেন, দেখিলেন আরও ভক্তের সমাগম হইয়াছে। রাম, নিত্যগোপাল, কেদার চাটুর্যে, তিনি ইত্যাদি অনেকে আসিয়াছেন। তাহারা সকলে তাহাকে ভূমিষ্ঠ করিয়া প্রণাম করিলেন। ঠাকুরও তাহাদের কুশল প্রশ্ন করিলেন। ঠাকুর নিত্যগোপালকে দেখিয়া বলিতেছেন, তুই কিছু খাবি? ভক্তটির তখন বালক ভাব। তিনি বিবাহ করেন নাই, বয়স 23-24 হবে, সর্বদাই ভাবরাজ্যে বাস করেন। ঠাকুরের কাছে কখনো একাকী কখনো গ্রামের সঙ্গে প্রায় আসেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ তাহার ভাবস্থা দেখিয়া তাহাকে স্নেহ করেন, তাহার পরমহংস অবস্থা, কথা ঠাকুর মাঝে মাঝে বলেন। তাই তাহাকে গোপালের ন্যায় দেখিতেছেন। ভক্তটি বলিলেন, খাবো। কথাগুলো ঠিক বালকের নয়। নিত্যগোপালকে উপদেশ, ত্যাগীর নারী সঙ্গ একেবারে নিষেধ। খাওয়ার পর ঠাকুর গঙ্গার উপর ঘরের পশ্চিম ধারে গোল বারান্দাটিতে তাকে লইয়া চলিলেন ও তাহার সহিত আলাপ করিতে লাগিলেন। একটি স্ত্রীলোক পরম ভক্ত, বয়স 31-32 হইবে। ঠাকুর শ্রীরামকৃষ্ণের কাছে প্রায় আসেন ও তাহাকে সাতিশয় ভক্তি করেন। সেই স্ত্রীলোকটির ওই ভক্তটির অদ্ভুত ভাবাবস্থা দেখিয়া তাহাকে সন্তানের ন্যায় স্নেহ করেন ও তাহাকে প্রায় নিজের আলোয় লইয়া যান। শ্রীরামকৃষ্ণ ভক্তটির প্রতি, সেখানে কি তুই যাস? নিত্যগোপাল বালকের ন্যায়, হ্যাঁ যাই, নিয়ে যায়। শ্রীরামকৃষ্ণ, ওরে সাধু, সাবধান, 1-8বার যাবি, বেশি যাস নে, পরে যাবি। কামিনী কাঞ্চনী মায়া, সাধুর মেয়ে মানুষ থেকে অনেক দূরে থাকতে হয়। ওখানে সকলে ডুবে যায়, ওখানে ব্রহ্ম বিষ্ণু পড়ে খাচ্ছে, খাবি। ভক্তটি সমস্ত শুনিলেন। মাস্টার স্বগত, কি আশ্চর্য এই ভক্তটির পরমহংস অবস্থা। ঠাকুর মাঝে মাঝে বলেন, এমন উচ্চ অবস্থা সত্ত্বেও কি ইহার বিপদ সম্ভাবনা? সাধুর পক্ষে ঠাকুর কি কঠিন নিয়মই করলেন? মেয়েদের সঙ্গে মাখামাখি করিলে সাধুর পতন হইবার সম্ভাবনা। এই উচ্চ আদর্শ না থাকিয়া জীবের উদ্ধারই বা কিরূপে হইবে? স্ত্রীলোকটি তো ভক্তিমতী, তবুও ভয়। এখন বুঝিলাম শ্রী চৈতন্য ছোট হরিদাসের উপর কেন অত কঠিন শাসন করিয়াছিলেন। মহাপ্রভুর বারণ সত্ত্বেও হরিদাস একজন ভক্ত বিধবার সহিত আলাপ করিয়াছিলেন, কিন্তু হরিদাস যে সন্ন্যাসী, তাই মহাপ্রভু তাকে ত্যাগ করিলেন। কি শাসন! সন্ন্যাসীর কি কঠিন নিয়ম! আর এ ভক্তটির উপর ঠাকুর শ্রীরামকৃষ্ণের কি ভালোবাসা! পাছে উত্তরকালে তাহার কোনো বিপদ হয়, তাড়াতাড়ি পূর্ব হইতে সাবধান করিতেছেন। ভক্তেরা অবাক, সাধু সাবধান। ভক্তেরা এই মেঘগম্ভীর সৌধ্বনি শুনিতেছেন। পঞ্চম পরিচ্ছেদ, সাকার নিরাকার। ঠাকুর শ্রীরামকৃষ্ণের রাম নামে সমাধি। এইবার ঠাকুর শ্রীরামকৃষ্ণ ভক্ত সঙ্গে ঘরের উত্তর পূর্ব বারান্দায় আসিয়াছেন। ভক্তদের মধ্যে দক্ষিণেশ্বরবাসী একজন গৃহস্থ বসিয়া আছেন। তিনি গৃহে বেদান্ত চর্চা করেন। ঠাকুরের সম্মুখে শ্রীযুক্ত কেদার চাটুর্যের সঙ্গে তিনি শব্দ ব্রহ্ম সম্বন্ধে কথা কহিতেছেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ ও অবতারবাদ, ঠাকুর শ্রীরামকৃষ্ণ ও সর্বধর্ম সমন্বয়। দক্ষিণেশ্বরবাসী এই অনাহত শব্দ সর্বদা অন্তরে বাহিরে হচ্ছে। শ্রীরামকৃষ্ণ, শুধু শব্দ হলে তো হবে না, শব্দের প্রতিপাদ্য একটি আছে। তোমার নামে কি শুধু আমার আনন্দ হয়? তোমার না দেখলে 16 আনা আনন্দ হয় না। দবাসী নিবাসী, ওই শব্দই ব্রহ্ম, ওই অনাহত শব্দ। শ্রীরামকৃষ্ণ কেদারের প্রতি, ও বুঝেছ, এ ঋষিদের মতো। ঋষিরা রামচন্দ্রকে বললেন, হে রাম, আমরা জানি তুমি দশরথের বেটা। ভরণদাস দি ঋষিরা তোমার অবতার জেনে পূজা করেন। আমরা অখণ্ড সচ্চিদানন্দকে চাই। রাম এই কথা শুনে হেসে চলে গেলেন। কেদার, ঋষিরা রামকে অবতার জানেন নাই, ঋষিরা বোকা ছিলেন। শ্রীরামকৃষ্ণ গম্ভীরভাবে, আপনি এমন কথা বলো না। যার যেমন রুচি, আবার যার পেটে যা সয়। একটা মা চেনে, মা ছেলেদের নানা রকম করে খাওয়ান, কারুকে পোলাও করে দেন, কিন্তু সকলের পেটে পোলাও সয় না।
তাই তাদের মাছের ঝোল করে দেন, যার পেটে যা সয়। আবার কেউ মাছ ভাজা, মাছের অম্বল ভালোবাসে। সকলের হাস্য, যার যেমন রুচি। ঋষিরা জ্ঞানী ছিলেন, তাই তারা অখণ্ড সচ্চিদানন্দকে চাইতেন। আবার ভক্তেরা অবতারকে চান। ভক্তি আস্বাদন করবার জন্য তাকে দর্শন করলে মনের অন্ধকার দূরে যায়। পুরাণে আছে, রামচন্দ্র যখন সভাতে এলেন তখন সভায় শত সূর্য যেন উদয় হলো, তবে সভাসদ লোকেরা পুড়ে গেল না কেন? তার উত্তর, তার জ্যোতি জড় জ্যোতি নয়। সভাস্থ সকলের হৃৎপদ্ম প্রস্ফুটিত হলো। সূর্য উঠলে পদ্ম প্রস্ফুটিত হয়। ঠাকুর শ্রীরামকৃষ্ণ দাঁড়াইয়া ভক্তদের কাছে এই কথা বলিতেছেন। বলিতে বলিতেই একেবারে বাহ্য রাজ্য ছাড়িয়া মন অন্তর্মুখ হইল, হৃৎপদ্ম প্রস্ফুটিত হইল। এই কথাটি উচ্চারণ করিতে না করিতে ঠাকুর একেবারে সমাধিস্থ। ঠাকুর সমাধি মন্দিরে ভগবান দর্শন করিয়া শ্রীরামকৃষ্ণের হৃৎপদ্ম কি স্ফুটিত হইল? সেই একভাবে দণ্ডায়মান, কিন্তু বাহ্যশূন্য, চিত্রার্পিতের ন্যায় শ্রীমুখ উজ্জ্বল ও সহাস্য। ভক্তরা কেহ দাঁড়াইয়া কেহ বসিয়া অবাক এক দৃষ্টে এই অদ্ভুত প্রেম রাজ্যের ছবি, এই অদৃষ্টপূর্ব সমাধি চিত্র সন্দর্শন করিতেছেন। অনেকক্ষণ পরে সমাধি ভঙ্গ হইল। ঠাকুর দীর্ঘনিশ্বাস ফেলিয়া রাম এই নাম বারবার উচ্চারণ করিতেছেন। রামের বর্ণে বর্ণে যেন অমৃত ঝরিতেছে। ঠাকুর উপবিষ্ট হইলেন। ভক্তেরা চতুর্দিকে বসিয়া এক দৃষ্টে দেখিতেছেন শ্রীরামকৃষ্ণ ভক্তদিগের প্রতি। অবতার যখন আসে সাধারণ লোক জানতে পারে না, গোপনে আসে। 2-4 জন অন্তরঙ্গ ভক্ত জানতে পারে। রাম পূর্ণ ব্রহ্ম, পূর্ণ অবতার, একথা 12 জন ঋষি কেবল জানত। অন্যান্য ঋষিরা বলেছিলেন, হে রাম, আমরা তোমাকে দশরথের বেটা বলে জানি। অখণ্ড সচ্চিদানন্দ কি সকলে ধরতে পারে? কিন্তু নিত্য উঠে সে যে বিলাসের জন্য লীলায় থাকে, তারই পাকা ভক্তি। বিল্লাতে কুইন রানীকে দেখে এলে পর তখন কুইনের কথা, কুইনের কার্য এ সকল বর্ণনা করা চলতে থাকে। কুইনের কথা তখন বলা ঠিক ঠিক হয়। ভরণদাসজি ঋষি রামকে স্তব করেছিলেন আর বলেছিলেন, হে রাম, তুমি সেই অখণ্ড সচ্চিদানন্দ, তুমি আমাদের কাছে মানুষ রূপে অবতীর্ণ হয়েছ। বস্তুত তুমি তোমার মায়া আশ্রয় করেছ বলে তোমাকে মানুষের মতো দেখাচ্ছে। ভরণদাসজি ঋষি রামের পরম ভক্ত, তার ভক্তি পাকা ভক্তি। 6ষ্ঠ পরিচ্ছেদ, কীর্তনানন্দে ও সমাধি মন্দিরে। ভক্তেরা এই অবতার তত্ত্ব অবাক হইয়া শুনিতেছেন। কেউ কেউ ভাবিতেছেন, কি আশ্চর্য! বেদোক্ত অখণ্ড সচ্চিদানন্দ, যাহাকে বেদে বাক্য মনের অতীত বলিয়াছে, সেই পুরুষ আমাদের সামনে 14 পোয়া মানুষ হইয়া আসেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ সে যেখানে বলিতেছেন সেকালে অবশ্য হইবে। যদি তাহা না হইত, তাহলে রাম রাম করিয়া এই মহাপুরুষের কেন সমাধি হইবে? নিশ্চয় ইনি হৃৎপদ্মে রাম দর্শন করিতেছিলেন। দেখিতে দেখিতে কন্যাগর হইতে ভক্তেরা খোল করতাল লইয়া সংকীর্তন করতে করতে বাগানে আসিয়া উপস্থিত হইলেন। মনমোহন, নবাই ও অন্যান্য অনেকে নাম সংকীর্তন করিতে করিতে ঠাকুরের কাছে সেই উত্তর পূর্ব বারান্দায় উপস্থিত। ঠাকুর শ্রীরামকৃষ্ণ প্রেমমত্ত হইয়া তাহাদের সহিত সংকীর্তন করিতেছেন। নৃত্য করিতে করিতে মাঝে মাঝে সমাধি, তখন আবার সংকীর্তনের মধ্যে চিত্রাপিতের ন্যায় দাঁড়াইয়াছেন। এই অবস্থায় ভক্তেরা তাহাকে পুষ্পমালা দিয়া সাজাইলেন, বড় বড় গোড়েমালা। ভক্তরা দেখিতেছেন যেন শ্রী গৌরাঙ্গ সম্মুখে দাঁড়াইয়া গভীর ভাব সমাধিমগ্ন। প্রভুর কখন অন্তর্দশা, তখন জড়বৎ চিত্রাকৃতের ন্যায় বাহ্যশূন্য হইয়া পড়েন, কখন বা অর্ধবাহ্য দশা, তখন প্রেমাবিষ্ট হইয়া নৃত্য করিতে থাকেন। আবার কখন বা শ্রী গৌরাঙ্গের ন্যায় বাহ্যদশা, তখন ভক্তর সঙ্গে সংকীর্তন করেন। ঠাকুর সমাধিস্থ দাঁড়াইয়া গলায় মালা, পাছে পড়িয়া যান ভাবিয়া একজন ভক্ত তাহাকে ধরিয়াছেন। চতুর্দিকে ভক্তরা দাঁড়াইয়া খোল করতাল লইয়া কীর্তন করিতেছেন। ঠাকুরের দৃষ্টি স্থির, চন্দ্রবদন, প্রেমানুরঞ্জিত ঠাকুর পশ্চিমাস্য। এই আনন্দমূর্তি ভক্তরা অনেকক্ষণ ধরিয়া দেখিতে লাগিলেন। সমাধি ভঙ্গ হইল।
বেলা হইয়াছে। কিয়ৎক্ষণ পরে কীর্তনও থামিল। ভক্তেরা ঠাকুরকে আহার করিবার জন্য ব্যস্ত হইলেন। ঠাকুর কিয়ৎকাল বিশ্রাম করিয়া নববস্ত্র পীতাম্বর পরিধান করিয়া ছোট খাটটিতে বসিলেন। পীতাম্বরধারী সেই আনন্দময় মহাপুরুষের জ্যোতির্ময় ভক্ত চিত্ত বিনোদন অপরূপ রূপ ভক্তেরা দর্শন করিতেছেন। সেই দেব দুর্লভ পবিত্র মোহন মূর্তি দর্শন করিয়া নয়নের তৃপ্তি হইল না। ইচ্ছা আরো দেখি সেই রূপসাগরে মগ্ন হয়ে ঠাকুর আহারে বসিলেন। ভক্তরাও আনন্দে প্রসাদ পাইলেন। সপ্তম পরিচ্ছেদ গোস্বামী সঙ্গে সর্বধর্ম সমন্বয় প্রসঙ্গে। আহারের পর ঠাকুর শ্রীরামকৃষ্ণ ছোট খাটটিতে বিশ্রাম করিতেছেন। ঘরে লোকের ভিড় বাড়িতেছে। বাহিরের বারান্দাগুলিও লোকে পরিপূর্ণ। ঘরের মধ্যে ভক্তেরা মেঝেতে বসিয়া আছেন ও ঠাকুরের দিকে একদৃষ্টে চাহিয়া আছেন। কেদার, সুরেশ, রাম, মনমোহন, গিরীন্দ্র, রাখাল, ভবনাথ মাস্টার ইত্যাদি অনেকে ঘরে উপস্থিত। রাখালের বাপ আসিয়াছেন, তিনিও ওই ঘরে বসিয়া আছেন। একটি বৈষ্ণব গোস্বামীও এই ঘরে উপবিষ্ট। ঠাকুর তাহাকে সম্বোধন করিয়া কথা কইতেছেন। গোস্বামীদের দেখিলেই মা ঠাকুর মস্তক অবনত করিয়া প্রণাম করিতেন। কখনো কখনো সম্মুখে সাষ্টাঙ্গ হইতেন। নাম মাহাত্ম্য না অনুরাগ অজামিল। শ্রীরামকৃষ্ণ: আচ্ছা, তুমি কি বলো, উপায় কি? গোস্বামী: আজ্ঞা, নামেতেই হবে, কলিতে নাম মাহাত্ম্য। শ্রীরামকৃষ্ণ: হ্যাঁ, নামের খুব মাহাত্ম্য আছে বটে, তবে অনুরাগ না থাকলে কি হয়? ঈশ্বরের জন্য প্রাণ ব্যাকুল হওয়া দরকার। শুধু নাম করে যাচ্ছি, কিন্তু কামিনী কাঞ্চনে মন রয়েছে, তাতে কি হয়? বিছে বা ডাগুর কামড় অমনি মন্ত্রে সারে না, খুঁটের ভাবরা দিতে হয়। গোস্বামী: তাহলে অজামিল মহাপাতকী? এমন পাপ নাই যে সে করে নাই, কিন্তু মরবার সময় নারায়ণ বলে ছেলেকে ডাকতে ডাকতে উদ্ধার হয়ে গেল। শ্রীরামকৃষ্ণ: হয়তো অজামিলের পূর্বজন্মে অনেক কর্ম করা ছিল, আর আছে যে সে পরে তপস্যা করেছিল। এরকমও বলা যায় যে তার তখন অন্তিমকাল। হাতিকে নাইয়ে দিলে কি হবে, আবার ধুলা কাদা মেখে যে কে সেই। তবে হাতিশালায় ঢোকবার আগে যদি কেউ ঝুল ঝেড়ে দেয় ও স্নান করিয়ে দেয়, তাহলে গা পরিষ্কার থাকে। নামেতে একবার শুদ্ধ হলো, কিন্তু তারপরেই হয়তো নানা পাপে লিপ্ত হয়। মনে বল নাই, প্রতিজ্ঞা করে না যে আর পাপ করব না। গঙ্গা স্নানে পাপ সব যায়, গেলে কি হবে? লোকে বলে থাকে পাপগুলো গাছের উপরে থাকে। গঙ্গা নিয়ে যখন মানুষটা ফেরে, তখন সব পুরনো পাপগুলো গাছ থেকে ঝাঁপ দিয়ে ওর ঘাড়ের উপর পড়ে। সকলের হাস্য। সেই পুরনো পাপগুলো আবার ঘাড়ে চড়েছে। স্নান করে 2 পা না আসতে আসতে আবার ঘাড়ে চড়েছে। তাই নাম করো, সঙ্গে সঙ্গে প্রার্থনা করো, যাতে ঈশ্বরকে অনুরাগ হয়। আর শেষ যেসব জিনিস দুদিনের জন্য, যেমন টাকা, মান, দেহের সুখ, তাদের উপর যাতে ভালোবাসা কমে যায়, প্রার্থনা করো। বৈষ্ণব কর্ম ও সাম্প্রদায়িকতা, সর্বধর্ম সমন্বয়। শ্রীরামকৃষ্ণ গোস্বামীর প্রতি: আন্তরিক হলে সব ধর্মের ভিতর দিয়েই ঈশ্বরকে পাওয়া যায়। বৈষ্ণবরাও ঈশ্বরকে পাবে, শাক্তরাও পাবে, বেদান্তবাদীরাও পাবে, ব্রহ্মজ্ঞানীরাও পাবে, আবার মুসলমান, খ্রিস্টান এরাও পাবে। আন্তরিক হলে সবাই পাবে। কেউ কেউ ঝগড়া করে বসে। তারা বলে আমাদের শ্রীকৃষ্ণকে না বুঝলে কিছুই হবে না। কি? আমাদের মা কালীকে না বুঝলে কিছুই হবে না, আমাদের খ্রিস্টান ধর্মকে না মানলে কিছুই হবে না। এসব বুদ্ধির নাম মতুয়ার বুদ্ধি। অর্থাৎ আমার ধর্মই ঠিক আর সকলের মিথ্যা। এ বুদ্ধি খারাপ। ঈশ্বরের কাছে নানা পথ দিয়ে পৌঁছানো যায়। আবার কেউ কেউ বলে ঈশ্বর সাকার, তিনি নিরাকার নন, এই বলে আবার ঝগড়া। যে বৈষ্ণব সে বেদান্তবাদীর সঙ্গে ঝগড়া করে। যদি ঈশ্বর সাক্ষাৎ দর্শন হয়, তাহলে ঠিক বলা যায় যে দর্শন করেছে। সে ঠিক জানে ঈশ্বর সাকার, আবার নিরাকার। আরও তিনি কত কি আছেন তা বলা যায় না। কতগুলো কানা একটা হাতির কাছে এসে পড়েছিল। একজন লোকে বলে দিল এই জানোয়ারটির নাম হাতি। তখন কানাদের জিজ্ঞেস করা হলো হাতিটা কি রকম। তারা হাতির গা স্পর্শ করতে লাগলো। একজন বললে হাতি একটা থামের মতো, সে কানটি কেবল হাতির পা স্পর্শ করেছিল। আর একজন বললে হাতিটা
একটা কুলোর মতো। সে কেবল কানে হাত দিয়ে দেখেছিল। এই রকম যারা সুরে পিঠে হাত দেয় দেখেছিল নানা প্রকার বলতে লাগলো। তেমনি ঈশ্বর সম্বন্ধেও যে যতটুকু দেখেছে সে মনে করেছে ঈশ্বর এমনই, আর কিছু নয়। একজন লোকে বাহ্যে থেকে ফিরে এসে বললে, গাছতলায় একটি সুন্দর লাল গিরগিটি দেখে এলুম। আর একজন বললে, আমি তোমার আগে সেই গাছতলায় গিছলুম। লাল কেন হবে? সে সবুজ, আমি স্বচক্ষে দেখেছি। আর একজন বললে, ও আমি বেশ জানি, তোমাদের আগে আমি গেছিলাম, সে গিরগিটি আমিও দেখেছি, সে লালও নয় সবুজও নয়, স্বচক্ষে দেখেছি নীল। আর দুজন ছিল, তারা বললে হলদে পাষ্টে রং। শেষে সব ঝগড়া বেঁধে গেল। সকলে জানে আমি যা দেখেছি তাই ঠিক। তাদের ঝগড়া দেখে একজন লোক জিজ্ঞাসা করলে, ব্যাপার কি? যখন সব বিবরণ শুনলে তখন বললে, আমি ওই গাছতলাতেই থাকি, আর ওই জানোয়ার কি আমি চিনি। তোমরা প্রত্যেকে যা বলেছ সব সত্য। ও গিরগিটি কখনো সবুজ, কখনো নীল, এইরূপ নানা রং হয়। আবার কখনো দেখি একেবারে কোনো রং নাই, নির্গুণ। সাকার বা নিরাকার। গোস্বামীর প্রতি ঈশ্বর শুধু সাকার বললে কি হবে? তিনি শ্রীকৃষ্ণের ন্যায় মানুষের মতো দেহ ধারণ করে আসেন, এও সত্য। নানা রূপে ধরে ভক্তকে দেখা দেন, এও সত্য। আবার তিনি নিরাকার, অখণ্ড, সচ্চিদানন্দ, এও সত্য। বেদে তাকে সাকার নিরাকার দুই বলেছে, সগুণও বলেছে, নির্গুণও বলেছে। কীরকম জানো? সচ্চিদানন্দ যেন অনন্ত সাগর। ঠান্ডার গুণে যেমন সাগরের জল বরফ হয়ে ভাসে, নানা রূপ ধরে বরফের চাই সাগরের জলে ভাসে, তেমনি ভক্তি হিম লেগে সচ্চিদানন্দ সাগরে সাকার মূর্তি দর্শন হয়। ভক্তের জন্য সাকার, আবার জ্ঞান শূন্য উঠলে বরফ গলে আগেকার যেমন জল তেমনি জল, অধো ঊর্ধ্ব পরিপূর্ণ জলে জল। তাই শ্রীমদ্ ভগবতে সব স্তব্ধ করেছে, ঠাকুর তুমি সাকার, তুমি নিরাকার, আমাদের সামনে তুমি মানুষ হয়ে বেড়াচ্ছ, কিন্তু বেদে তোমাকে বাক্য মনের অতীত বলেছে। তবে বলতে পারো কোনো কোনো ভক্তের পক্ষে তিনি সাকার, নিত্য সাকার। এমন জায়গা আছে যেখানে বরফ গলে যায়, স্ফটিকের আকার ধারণ করে। কেদার আগে শ্রীমদ্ ভগবতে ব্যাস 3টি দোষের জন্য ভগবানের কাছে ক্ষমা প্রার্থনা করেছেন। এক জায়গায় বলেছেন, হে ভগবান, তুমি বাক্য মনের অতীত, কিন্তু আমি কেবল তোমার লীলা, তোমার সাকার স্বরূপ বর্ণনা করেছি, অতএব অপরাধ মার্জনা করবেন। শ্রীরামকৃষ্ণ, হ্যাঁ ঈশ্বর সাকার আবার নিরাকার, আবার সাকার নিরাকারেরও পার, তার ইতি করা যায় না। অষ্টম পরিচ্ছেদ। ঠাকুর শ্রীরামকৃষ্ণ নিত্য সিদ্ধ ও কৌমারে বৈরাগ্য। রাখালের বাপ বসিয়াছেন, রাখাল আজকাল ঠাকুরের কাছে রইয়াছেন। রাখালের মাতা ঠাকুরানীর পরলোক প্রাপ্তির পর পিতা দ্বিতীয় সংসার করিয়াছেন। রাখাল এখানে আছেন, তাই পিতা মাঝে মাঝে আসেন। তিনি ওখানে থাকতে বিশেষ আপত্তি করেন না। ইনি সম্পন্ন ও বিষয়ী লোক, মামলা মকদ্দমা সর্বদা করিতে হয়। ঠাকুর শ্রীরামকৃষ্ণের কাছে অনেক উকিল, ডেপুটি ম্যাজিস্ট্রেট ইত্যাদি আসেন। রাখালের পিতা তাহাদের সঙ্গে আলাপ করিতে করিতে মাঝে মাঝে আসেন। তাহাদের নিকট বিষয়কর্ম সম্পর্কে অনেক পরামর্শ পাইবেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ মাঝে মাঝে রাখালের বাপকে দেখিতেছেন। ঠাকুরের ইচ্ছা রাখাল তার কাছে দক্ষিণেশ্বরে থাকিয়া যান। শ্রীরামকৃষ্ণ রাখালের বাপ ও ভক্তদের প্রতি, আহা, আজকাল রাখালের স্বভাবটি কেমন হয়েছে! ওর মুখের দিকে তাকিয়ে দেখো, দেখতে পাবে মাঝে মাঝে ঠোঁট নড়ছে। অন্তরে ঈশ্বরের নাম জপছে কিনা তাই ঠোঁট নড়ে। এসব ছোকরারা নিত্য সিদ্ধেই থাকে, ঈশ্বরের জ্ঞান নিয়ে জন্মেছে। একটু বয়স হলেই বুঝতে পারে সংসার গায়ে লাগলে আর রক্ষা নাই। বেদেতে হোমা পাখির কথা আছে, সেই পাখি আকাশেই থাকে, মাটির উপর কখনো আসে না, আকাশেই ডিম পাড়ে, ডিম পড়তে থাকে, কিন্তু এত উঁচুতে পাখি থাকে যে পড়তে পড়তে ডিম ফুটে যায়। যখন পাখির ছানা বেরিয়ে পড়ে সেও পড়তে থাকে, তখন এত উঁচু যে পড়তে পড়তে ওর পাখা ওঠে, চোখ ফোটে। তখন
সে দেখতে পায় যে আমি মাটির উপর পড়ে যাব, মাটিতে পড়লেই মৃত্যু, মাটি দেখাও যা, অমনি মার দিকে চোচা দৌড়, একবার উঠতে আরম্ভ করে দিল যাতে মার কাছে পৌঁছতে পারে। এর লক্ষ্য মার কাছে যাওয়া। এসব ছোকরারাও ঠিক তেমন, ছেলেবেলায় সংসার দেখে ভয়, এক চিন্তা কিসে মার কাছে যাব, কিসে ঈশ্বর লাভ হয়। যদি বলো বিষয়দের মধ্যে থাকা, বিষয়দের ঔরসে জন্ম, তবে এমন ভক্তি এমন জ্ঞান হয় কেমন করে? তার মানে আছে, 20টা করে যদি ছোলা পড়ে তাহলে তাতে ছোলা গাছই হয়। সে ছোলাতে কত ভালো কাজ হয়, 20টা করে পড়েছে বলে কি অন্য গাছ হবে? আহা, রাখালের স্বভাব আজকাল কেমন হয়েছে! তা হবে নাই বা কেন? ওল যদি ভালো হয় তার মুখটিও ভালো হয়। সকলের হাস্য। যেমন বাপ তার তেমনি ছেলে। মাস্টার একান্তে গৃহীদের প্রতি। সাকার নিরাকারের কথাটি ইনি কেমন বুঝিয়ে দিলেন। বৈষ্ণবরা বুঝি কেবল সাকার বলে গৃহী, তা হবে, ওরা একঘেয়ে। মাস্টার, নিত্য সাকার, আপনি বুঝছেন স্ফটিকের কথা, আমি ওটা ভালো বুঝতে পারছি না। শ্রীরামকৃষ্ণ মাস্টার প্রতি। হাগা, তোমরা কি বলা বলি করছো? মাস্টার ও গৃহী একটু হাসিয়া চুপ করিয়া রহিলেন। বিন্দে ঝি রামলালের প্রতি। ও রামলাল, এ লোকটিকে এখন খাবার দাও, আমার খাবার তারপরে দিও। শ্রীরামকৃষ্ণ, বিন্দেকে খাবার এখনো দেয় নাই? নবম পরিচ্ছেদ। পঞ্চবটী মূলে কীর্তন আনন্দে। অপরাহ্নে ভক্তেরা পঞ্চবটী মূলে কীর্তন করিতেছেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ তাহাদের সহিত যোগাযোগ করিলেন। আজ ভক্ত সঙ্গের মার নাম সংকীর্তন করিতে করিতে আনন্দে ভাসিলেন। শ্যামাপদ আকাশেতে মন ঘুরি খান উড়িতেছিল, কলুষের কুবাতাস পেয়ে গোপ্তা খেয়ে পড়ে গেল। মায়া কান্নি হলো ভারী, আর আমি উঠতে নারি, দ্বারা সুৎকলের দড়ি ফাঁস লেগে সে ফেসে গেল। জ্ঞানমুণ্ড গেছে ছিঁড়ে, উঠিতে দিলে অমনি পরে, মাথা নেই সে আর কি উড়ে সঙ্গের ছজন জয়ী হলো। ভক্তি ডোরে ছিল বাধা, ঠেলতে এসে লাগলো ধাঁধা, নরেশ চন্দ্রের হাসা কাদা, না আশা এক ছিল ভালো। আবার গান হইল, গানের সঙ্গে সঙ্গে খোল করতাল বাজিতে লাগিল। ঠাকুর ভক্ত সঙ্গে নাচিতেছেন। মজলো আমার মন ভমরা, শ্যামাপদ নীল কমলে, শ্যামাপদ নীল কমলে, কালীপদ নীল কমলে, যত বিষয় মধু তুচ্ছ হলো, কামাদি কুসুম সকলে, চরণ কালো ভ্রমর কালো, কালোই কালো মিশে গেল, পঞ্চতত্ত্ব প্রধান মত্ত, রঙ্গ দেখে ভঙ্গ দিলে, কমলাকান্তেরই মনে আশা পূর্ণ এতদিনে, তাই সুখ দুঃখ সমান হলো, আনন্দ সাগর উথলে। কীর্তন চলিতেছে, ভক্তেরা গাইতেছেন। শ্যামা মা কি এক কল করেছে, মা কালী মা কি এক কল করেছে, 14 পোয়া কলের ভিতরই কত রঙ্গ দেখাতেছে, আপনি থাকি কলের ভিতরই, কল ঘুরাই ধরে কল ডুরি, কল বলে আপনি ঘুরি, জানে না কে ঘুরাতেছে, যে কলে জেনেছে তারে, কল হতে হবে না তারে, কোন কলের ভক্তি ডোরে আপনি শ্যামা বাঁধা আছে। 2 তবে আশা খেলতে পাশা, কত আশা করেছিলাম, আশার আশা ভাঙ্গা দশা, প্রথমে পঞ্চরি পেলাম, পবার 18 16 যুগে যুগে এলাম ভালো, শেষে কচে ভারো পরে মাগো, পঞ্চা ছক্কায় বন্দি হলাম। ভক্তেরা আনন্দ করিতে লাগিলেন। তাহারা একটু থামিলে ঠাকুর গাত প্রখ্যান করিলেন। ঘরে ও আশেপাশে এখনো অনেকগুলো ভক্ত আছেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ পঞ্চবটী হইতে দক্ষিণাস্য হইয়া নিজের ঘরের ভিতর দিকে যাইতেছেন। সঙ্গে মাস্টার। বকুলতলায় আসিলে পর শ্রীযুক্ত তৈলক্যের সহিত দেখা হইল। তিনি প্রণাম করিলেন। শ্রীরামকৃষ্ণ তৈলক্যের প্রতি। পঞ্চবটীতে ওরা গান গাচ্ছে, চলো না একবার। তৈলক্য, আমি গিয়ে কি করব?
শ্রীরামকৃষ্ণ: কেন? বেশ, একবার দেখতে। ত্রৈলোক্য: একবার দেখে এসেছি। শ্রীরামকৃষ্ণ: আচ্ছা আচ্ছা, বেশ।